আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ইনশাল্লাহ মাঝখানে ২ দিন কবুতর অফ রাখি, পাল্লা করি না। তাতে হচ্ছে যে কবুতরটিগুলো একটু ঠান্ডা লাগে। হঠাৎ করে কুয়াশা ওঠে, এলাকায় অনেক প্রচণ্ড কুয়াশা ছিল আমাদের এরিয়াতে। তো এরিয়ার কারণে দেখা যায় কবুতর একটু ঠান্ডা লাগছিল, ওই প্রবলেমে ২টা দিন আটকে রাখছিলাম। তো ইনশাল্লাহ আজকে আবার নিয়ে যাইতেছি। তো আমরা আছি এখন বউবাজারে। তো আমার এক ভাই মাথাভাঙ্গার থেকে কবুতর দিবে, ওর কবুতরের জন্য ওয়েট করতেছে, ও আসতেছে। তো এখন বাজে হচ্ছে যে 6টা ৫:৫০, আমরা অপেক্ষা করতেছি ওর জন্য। তো দেখা যাক কখন আসে। তো ও আসার পরে আমরা কবুতরগুলো নিয়ে স্পটে চলে গেলাম। তো এখন বাজতে হচ্ছে যে 7টা 35। তো 7টা 35 বাজে আমরা ওইখানে উপস্থিত হই এবং আমরা 7টা 40-এর দিকে আমরা কবুতর ছাড়ি আল্লাহর রহমতে স্পট থেকে। তো 7টা 40-এ ওইখান থেকে কবুতর ছাড়ার পর আমরা এখন কবুতরগুলো ছাড়বো আর কি। তো ওই যে আমার ভাই একটা ভিডিও করার জন্য আমার ভাইরে বলতেছি যে পাশে যাইতে, যে এখান থেকে কবুতরগুলো তো সামনে থাকলে তো কেউ থাকলে কবুতরগুলো বাড়ি খেয়ে ফেলবো বা সমস্যা হইব। তো এই কারণে আমার ভাইরে বললাম যে একটু পিছিয়ে যাইতে। আর আমরা আজকে যেই জায়গায় কবুতর ছাড়তেছি ওই জায়গায় এত খোলামেলা মাঠ পাই নাই আপনার, তাই রাস্তার উপরে সামনে ধান ক্ষেতের পরে এখানে অনেকটা খ্যাতি, অনেকটাই আর কি যে ফ্রি কবুতর তাদের মন মতন উড়াল দিতে পারবো। এই কারণে এই লোকেশান বা এই জায়গাটা আমরা নির্ধারণ করি, স্পটটা নির্ধারণ করি। আর মাথাভাঙ্গার আমার ভাই যেই কবুতরগুলো দিয়েছিল এই 3টা কবুতর ছেড়ে দিলাম। তো সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে আল্লাহর রহমতে যাইতে পারে। দেখা যায় আমরা কবুতর ছাড়ি আকাশপথে বা আকাশের উপরে বাজ থাকতে পারে বা বিভিন্ন সময় বিভিন্ন কিছু হইতে পারে, তাই এটা অনাকাঙ্ক্ষিত, এটা শিওর জানি না। তো এগুলা যেমন অতিক্রম করে আল্লাহ পাক যেমন কবুতরগুলো নেয়, এই জন্য সবাই দোয়া করবেন। তো আমরা কিছুক্ষণ স্পটে থাকবো, ওই যে কবুতর চালনি ধরে উঠতেছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা আজকে কবুতর ছাড়ছি, বাট যেই স্পট থেকে কবুতর ছাড়ছি আসতে লেটও হয় নাই বা এতটা ইয়েও না, ছিল একটু আর কি। তো আকাশ ততটা পরিষ্কারও ছিল না, আকাশে কুয়াশা ছিল, বাট ক্যামেরায় কতটা বোঝা যায় আমি জানি না, কিন্তু রৌদ্র ছিল ভালো। যাই হোক, ইনশাল্লাহ আমরা কবুতর ছাড়ছি, সকলে দোয়া করবেন। ওই যে আমাদের চালনি আস্তে আস্তে ঘুরা উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে, এটা অবশ্যই কবুতর দিক নির্দেশন করব যেই জায়গায় আপনারা ছাড়বেন কবুতর, ওইখানে দেখা যায় 10 মিনিট 15 মিনিট, অনেক সময় দেখা যায় আধা ঘন্টা ওইখানে স্পটে কবুতর উড়ে। তারপরে দেন দেখা যায় বাড়ির দিকে ওদের লোকেশানটা ওরা ম্যাপ করার পরে ওরা ওদের বাড়ির দিকে আসার চেষ্টা করে আর কি। তো এই আর কি। তো আজকে প্রায় 2 দিন পর কবুতরগুলো ছাড়লাম, তো তাই বেশি টানি নাই। তো 12 কিলোর পর 4 কিলো আর কি, মোট 16 কিলো পাল্লা করি আজকে। তো ইনশাল্লাহ যদি আজকে সহি সালামতে সব কবুতর ঠিক থাকে এবং ফিট থাকে, তো হায়াতে বাইসা থাকলে কালকে পরিকল্পনা করব কি করা যায়। তো এখন এখন এই স্পট থেকে রওনা দেবো, বাড়ির উদ্দেশ্যে চলে যাব। কবুতর হাইট নিয়ে নিয়েছে অনেকটা, তাই আমরা আর স্পটে দেরি করব না, যার যার বাড়িতে শেষে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি আমার বাড়িতে আসলাম। বাড়িতে আসলাম, তো এখন বাজতেছে হচ্ছে আপনার 8টা 48। তো এর সাথেই মাত্র আল্লাহর রহমতে 3টা কবুতর আসছে। তো আকাশ পুরা নীল, কোনো কবুতর দেখা যাইতেছে না, দেখি আল্লাহ ভরসা কি হয়। তো আলহামদুলিল্লাহ এখন বাজতেছে হচ্ছে 9টা 35। তো আমার ইতিমধ্যে সব কবুতরই আইসা পড়ছে, এখন 3টা কবুতর বাকি আছে। দেখি আলহামদুলিল্লাহ কতক্ষণ নেয় বা কী সময় নেয়। সকলে দোয়া করবেন, সবগুলো এসে পড়ছে। তো একটু কবুতরের রুমটা একটু অপরিষ্কার, তাই যে ঝাড়ু নিয়ে নিছি, একটু পরিষ্কার করতে হবো। ছাদে তো কিছু মোরগ পালা হয়, ওগুলার দেখা যায় ঘাস না দিলে, মোরগে ঘাস না খেলে একটু সমস্যা হয়। তো কিছু ঘাস কাইটা দেওয়া হয়েছে আর কি, এই বিধায় একটু নোংরা আছে। তো এই হচ্ছে যে আকাশের অবস্থা পুরা নীল, দেখা যাইতেছে না। তো 3টা শট দেখি আল্লাহর রহমতে কি হয়। তো আলহামদুলিল্লাহ এখন বাজতেছে হচ্ছে আপনার 10টা 30। এখন যেই আমাদের সিট খাবার আছে, ওই খাবারটা দেবো এবং পানি দেবো। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো কবুতরে আসা পড়ছে। তো যেই 3টা ছিল ওই 3টা নর ছিল, 3টা এক চাল্লাতেই আসছে। তো আলহামদুলিল্লাহ। তো আজকে যেই আবহাওয়াটার বিষয়টা হচ্ছে যে আজকে যে রোদ ছিল বা রোদের যে একটা তাপ ছিল, আবহাওয়ার সাথে ম্যাচিং ছিল না। দেখা যায় সকালে আপনার কুয়াশা ছিল প্লাস রোদও ছিল, রোদের তাপও ছিল প্লাস কুয়াশা, তো সামনে তো বোঝা যায়নি। আর 10টা সাড়ে 10টার দিকে ভালো রোদ ছিল মাশাল্লাহ। তো ইনশাল্লাহ সবগুলাই আসছে, যে মাদি 3টা দিয়েছিলাম 3টা আসছে, আর আগের 2টা মাদি ছিল। তো ওগুলো নেই, এগুলো একটু ঠান্ডাগুলো একটু বেশি ছিল, কারণ ক্লিয়ার এই কবুতরগুলো আমার বাসায় পাল্লা দেওয়ার পরে পইরা যায়, তো একদিন পরে আসে, ওই যে রাত্রে জানি না কোথায় ছিল, ওই বিদায় ওদের ঠান্ডাটা একটু বেশি কারণে ওদের নেওয়া হয়নি। এখন ওদের নাকে একটু ঘের ঘের আছে। তো ইনশাল্লাহ ওদের মেডিসিন চলতেছে, আলহামদুলিল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যদি আল্লাহ পাক চায়।
তো সকলে দোয়া করবেন। তো এই হচ্ছে আমার মাদিগুলা, মার্শাল্লাহ, সরি নরগুলা। তো নরগুলা পাল্লা করা হয়েছে, এই যে এটা দুর্বল বা এটা একটু ঠান্ডা বেশি, তো এটারে 2 পাল্লায় দেওয়া হইতেছে না, বন্ধ করা হয়েছে। আর উপর একটা নর আছে, ওইটারে বন্ধ করে দেব আগামী পাল্লার থেকে। তো এটা বন্ধ করে দিলে আর ওই খাঁচায় আছে 2টা নর কবুতর, তো বন্ধ হয়ে গেলে মোট 14 কবুতর ইনশাল্লাহ পাল্লায় যাইব, পাল্লায় যাইব। তো প্রথম এই যে এখানে যে 2টা কবুতর বসা, এই একটা আর ওই যে সাপচিলা লাইনের কবুতর একটা। তো এরকম সাপচিলা লাইনের কবুতর আমার বাসায় মাসাল্লাহ ভালো পারফরমেন্স আছে। তো এইখানেও আমার এই যে পাল্লা এখনও ওইগুলো যাই, তো ওগুলো এক সাইড 30 কিলো পাল্লা করা ছিল, এখন কানিপর গেছে বা ওদের ফেদার একটু সমস্যা আছে বা একটু ঠান্ডা আছে দেখে ওদের এখানে রাইখা দিছি। আর বাকিগুলো সব এইখানে। তো সকলে দোয়া করবেন আর কি, ইনশাল্লাহ হায়াতে বাঁচায় থাকলে কালকেও ওদের পাল্লায় নিয়ে যাবো। তো ওদের যে মেডিসিন বা যেই সব কিছু পরিমাণ মতনই সব কিছু দেওয়া হয়েছে। এই যে এটার আবার মাদিটা ঘুরানো আর কি, তাই একটু অন্যরকম দেখা যায় আর কি কবুতরটারে। তো সবগুলো কবুতরই মাসাল্লাহ আমার পছন্দের সৈদি কবুতর, কবুতর পালি কম যা আছে আপনাদের দোয়ায়। তো সবাই দোয়া করবেন। এই বলে শেষ করতেছি আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।